আক্রান্ত প্রমোটারের আতঙ্কের জায়গাটা আপনারা শুনলেন। তিনি বলছেন, প্রশ্ন তুলছেন যে প্রভাবশালী বলেই কি ধরা ছাড়ার বাইরে, তাই কি পুলিশ ধরতে পারছে না? এই অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে, বিধাননগর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত কাউন্সিলরের শ্বশুর মশাই কি বলেছেন, তার আত্মীয় কি বলেছেন, দেখুন। বলতে পারবো না। যোগাযোগ হয়েছে কি? কোনো যোগাযোগ নেই। কোনো যোগাযোগ নেই। কবে থেকে যোগাযোগ হচ্ছে না? সেই ঘটনা হওয়ার পরে। কোথায় এখন সে তো বলতে পারবো না। না না, এরকম কোনো ই নেই। অভিযোগ উঠছে, এখন কি করে কি হচ্ছে কি করে বলবো। ঠিক কি ঘটেছিল, কি অভিযোগ এই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, রাখবো আপনাদের সঙ্গে। 21 লাখ টাকার আমার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তুমি আমাকে একটু কম করো। সেই বাজার মতন ভালো লাগে, কিন্তু সেটা তো ফিস, সেটা তো দিতে হবে। এরপরে কিন্তু একটা আচ্ছা বলবো না। না তো শিওর? হ্যাঁ কি হ্যাঁ? না মাল ঢোকেনি। পাথরের কথা বলছো না? পাথর বালি দুটোই? না না ঢোকেনি, কিচ্ছু ঢোকেনি। ঠিক আছে, ঢোকাবে না কিন্তু। হ্যাঁ, তুমি আমাকে বলবে, আমি লোক বলে দেবো কার কাছ থেকে নেবে। সমরেশ চক্রবর্তী 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন। ঠিক আছে, উনি পাথর বাড়ি 450 টাকা স্কোয়ার ফিট ওনাকে দিতে হবে, মাল ঢুকাতে মানা করছে। তারপরে আমি কার থেকে জিনিস নিতে হবে সেটা বলে দিচ্ছি। সেটা বলে দিচ্ছি। যখন নিজের মতো কাজ করছি, আবার লোক পাঠিয়েছে। দেখুন এই যে ভিডিও, সে কাউন্সিলরের নাম বলছে। পুলিশ চাইলে তো যখন তখন অ্যারেস্ট করতে পারে। মানে আমি বলছি, এত এভিডেন্স দেওয়ার পরে আমার এটাই প্রশ্ন পুলিশের কাছে, যে কেন করছে না এখনো অ্যারেস্ট? বাগুইআটি থানার আইসি সাহেব এখনো ওনাকে অ্যারেস্ট করছে না। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি, কাজ কাম কিছু করছে না। আমি বাড়িতে বসে আছি, মাথায় যন্ত্রণা, বমি। আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে, আমি শুটো হয়ে যেতে পারি। মানে সমরেশ চক্রবর্তী এত বড় মাফিয়া, ঠিক আছে, টাকা না দিলে এর ওয়ার্ডে কোনো জায়গায় কাজ হবে না।